স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। ইতালির ভেনিসে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সভায় বাংলাদেশে প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সেই সাথে প্রবাসী নিরাপত্তা আইন পাশেরও দাবি জানানো হয়। গঠন করা হয় আহ্বায়ক কমিটি। ভেনিসের স্থানীয় একটি রেস্তোরাঁয় করা হয় আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলম, সঞ্চালনা করেন আকবর হোসেন ব্যাপারী। প্রধান অতিথি ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির প্রধান উপদেষ্টা পলাশ রহমান। সভায় বক্তব্য রাখেন ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি কাশেম শিকদার, জুম্মন অনিক, আইনুদ্দিন মিয়া, বাচ্চু হাওলাদার সহ অনেকে। এ সময় বক্তারা ঢাকায় বিমানবন্দরে লাগেজ হারানো, চাঁদাবাজি সহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন। যুক্তরাজ্যে আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে হাইকমিশনের হল রুমে হয় এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন সহ উত্তর ইংল্যান্ডের নানা শহর থেকে আসা প্রবাসীরা। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হল চট্টগ্রাম প্রবাসীদের মিলন মেলা। ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে স্থানীয় হেইলবাড়ি ইউথ সেন্টারে করা হয় আয়োজন। বাঙালি কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য 8 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা পদক দেওয়া হয় মিলন মেলায়। আয়োজনের কো পার্টনার ছিল গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন। সহযোগিতা ছিল গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, সন্দ্বীপ সমিতি ইউকে এবং সীতাকুণ্ড সমিতি ইউকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংস্থা নির্বাহী সহসভাপতি মোহাম্মদ আলী রেজা এবং ইব্রাহিম জাহান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন দবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকের সভাপতি নাজিম উদ্দিন, আতিক চৌধুরী ও জাগির আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরশাদ মালেক। আরও বক্তব্য দেন চৌধুরী জিন্নাত আলী, সেলিমুল হক, শওকত মাহমুদ সহ অনেকে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় পালিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। রমজানের কারণে আগেভাগেই বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে করা হয় এই আয়োজন। বিভিন্ন দেশের প্রায় 50 জন রাষ্ট্রদূত সহ অংশ নেন দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিনিধিরা। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র মাহে রমজানের আগে এবছর আগেভাগেই দক্ষিণ আফ্রিকায় পালিত হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস। প্রিটোরিয়ার হোটেলে শেরাটনে ছিল নানা আয়োজন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত নুরি হেলাল সাইফুর রহমান। সভায় বক্তারা দেশের স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর কাছে আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়াই সরকারের আগামী 2041 সালের মিশন। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার সমবায় ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জলিলে বান্স এনকামেশে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করার আশ্বাস দেন তিনি। বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের চিরকালই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি অনুষ্ঠিত মেড ইন বাংলাদেশ এক্সিবিশনে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের আরও উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অব্যাহত থাকবে। ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সভ্যতার বিনিময়ে বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয় বেইজিংয়ের চায়না সুং চিং লিং সায়েন্স অ্যান্ড কালচার সেন্টারে। দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তা সহ প্রায় 300 প্রতিনিধি অফলাইন ও অনলাইনের মাধ্যমে অংশ নেন এতে। এছাড়াও অংশ নেন চীনে পড়তে আসে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতেই ছিল আয়োজন, জানান আয়োজকরা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে চায়না এনজিও নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, চায়না ভলান্টিয়ার সার্ভিস ফেডারেশন এবং বেইজিং বেল্ট অ্যান্ড রোড কোঅপারেটিভ কমিউনিটি। আয়োজনে বক্তব্য রাখেন চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চেন ঝাও সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। দক্ষিণ আফ্রিকায় লেনাইশিয়া শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আওয়াল সোহেল, সঞ্চালনা করেন ইসমাইল হোসেন, সভাপতিত্ব করেন আহমেদ বোরহান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন। সম্মেলনে মিজানুর রহমান লিটনকে সভাপতি, কার্তিক চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক এবং আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। আয়োজনে বক্তব্য রাখেন আবু নাসের হাজারি, ইসমাইল মাহমুদ, ইব্রাহিম সোহাগ, রাজীব সারোয়ার ও মোহাম্মদ হাসান সহ অন্যান্য সদস্যরা।
নানা আলোচনা সমালোচনার পর শেষ পর্যন্ত কিছুটা কমল হজ প্যাকেজ খরচ। সরকারি ও বেসরকারিভাবে 11,725 টাকা কমানো হয়েছে। ফলে এখন সরকারিভাবে হজে যেতে খরচ হবে 6,71,293 টাকা আর বেসরকারিভাবে 6,60,893 টাকা। অনেকেই এমন কমানোর সমালোচনা করেছেন, কেউ কেউ হাস্যকর বলেও মন্তব্য করেছেন। এরই মধ্যে যারা পূর্ণাঙ্গ খরচ জমা দিয়েছেন তারা ফেরত পাবেন বাড়তি টাকা। সরকারি বেসরকারি দুটি হজ প্যাকেজ ঘোষণার পর থেকেই মুসল্লি সহ বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ধর্ম মন্ত্রণালয় ও এজেন্সি মালিকদের সংগঠন হাব। এ কারণে কয়েক দফা সময় বাড়ানোর পরও কোটা পূরণ হয়নি। এমনকি বাড়তি টাকা জোগাড় করতে না পেরে অনেক মুসল্লি হজের বদলে উমরা পালনের সিদ্ধান্ত নিয়েছেন। অনেক টাকা লাগে তো কিভাবে যাবো, তো করলাম যে না হইলে উমরাই করে আর কি করাম, যাইতাম যখন পারতাম। 14 মার্চ বাড়তি খরচের কারণে হজ প্যাকেজকে অমানবিক বলে মন্তব্য করেন হাইকোর্ট। বিমান ভাড়া সহ অন্যান্য খাত সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয় ধর্ম মন্ত্রণালয়কে, যদিও তখন কিছুই করার নেই বলে জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এখন হজ প্যাকেজ সংশোধনের কোনো কথা আমাদের মধ্যে নেই। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সৌদি সরকার একটি খরচে ছাড় দেওয়ার কারণে সরকারিভাবে হজের খরচ 11,725 টাকা কমানো হয়েছে। এই সিদ্ধান্ত বেসরকারি যাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এরই মধ্যে যারা পুরো টাকা দিয়ে নিবন্ধন করেছেন ফেরত দেওয়া হবে তাদের টাকা। তবে এতে সন্তুষ্ট নন অনেক হজযাত্রী। সরকার যদি 8 সংশোধন হতো, যদি আরো কমানো হতো, তাহলে আমাদের জন্য, দেশের মানুষের জন্য, মুসলিম মানুষের জন্য উপকার হতো। সরকার যেটা ভালো মনে করে এটাই করে, তারা যেভাবে ইয়া করতেছে সেইভাবেই তো। এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খরচ সমন্বয় করার কথা জানিয়েছে হাব। সরকার পুরো টাকা নিবন্ধন করে, রাইট? আচ্ছা, সরকার হাজিদেরকে ব্যাক করবে, আর আমরা কেমন ব্যাক করবো? আমাদের তো এটা টাকার মূলত সেটা কমবে, তো যেটা সৌদি আরব থেকে কমছে এটা কমবে, এই বাকিটা হাজিরা পালন করবে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী 27 মার্চ পর্যন্ত আরেক দফা বাড়ল হজের নিবন্ধনের সময়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।